আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের হচ্ছে এটা তৃতীয় ভিডিও পাইথন প্র্যাকটিসের। তো এইখানে আমরা অ্যারে নিয়ে পড়াশোনা করছি এর আগে। তো অ্যারে নিয়ে বেশ কিছু জিনিস দেখছি। আচ্ছা, এইখানে আমাদের অ্যারের একটা জিনিস এক্সট্রা একটু শেখা লাগবে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। তো ধরো হচ্ছে 1 2 3 4, তো এটার ইন্ডেক্স নাম্বার কত? এটার ইন্ডেক্স নাম্বার কত? তো ইন্ডেক্স নাম্বার প্রথমে আমাদের এক্সট্রা একটা আছে, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে জিরো, একটু করে নিই জিরো। তো এইটা হচ্ছে, তারপর হচ্ছে ওয়ান, পরে হচ্ছে টু, পরে হচ্ছে থ্রি, এরকম করে ইন্ডেক্সিং হবে। তার মানে যখন আমরা এইটা নাম্বারিং করব, এটা হচ্ছে জিরো নাম্বার, এটা হচ্ছে ওয়ান নাম্বার, এটা টু নাম্বার, এটা থ্রি নাম্বার, এইটুকু হচ্ছে আমাদের শেখার জন্য এক্সট্রা যে রেগুলার ইন্ডেক্সিং করে নিলাম, নাম্বারিং করে নিলাম। কোশ্চেনে যাই একটু, 6 নাম্বার। Get the third and fourth element of the following array and add them. থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বার এলিমেন্টারে হচ্ছে আমাদের অ্যারে থেকে কি করতে বলছে, বের করতে বলছে এবং তাদেরকে যোগ করতে বলছে। ওকে, থার্ড এবং ফোর্থ, এই অ্যারেটা কোনটা? এটা হচ্ছে অ্যারেটা হচ্ছে 1 2 3 4। তাহলে এটার থার্ড নাম্বার এলিমেন্ট কত? থার্ড নাম্বার এলিমেন্ট হচ্ছে 0 1 2। হ্যাঁ, তো থার্ড নাম্বার এলিমেন্ট হচ্ছে এইটা। এটার ইন্ডেক্সিং কি হবে? এটার ইন্ডেক্সিং হচ্ছে এই যে 2। আর এটা ফোর্থ নাম্বার, এটার ইন্ডেক্সিং হচ্ছে কত? 3। তাহলে আমরা যখন এখানে লিখে দিব যে প্রিন্ট করতে বলছে অ্যারে নাম্বার 2 এবং অ্যারে নাম্বার 3, যেহেতু হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে কত? 3। আর এটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে 4। ইন্ডেক্সিংটা একটু আমাদের বুঝতে হবে, 0 1 2 3 এভাবে যায়। আর এখানে তো সরাসরি এলিমেন্টগুলো দিছে, আর নাম্বারিং বা ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে। একটু প্র্যাকটিসে যাই, তার আগে আরেকবার একটু বলে নিই, এটা একটু মনে হয় ক্লিয়ার আনক্লিয়ার মতো। এইটা হচ্ছে অ্যারেগুলো দেওয়া আছে, এটার অ্যারেগুলোর ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে জিরো, এটার ইন্ডেক্স নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, এটা নাম্বার থ্রি। এখন বলতে থার্ড এবং ফোর্থ। থার্ড কত? 3 নাম্বারটা থার্ড না, তাহলে 3 নাম্বারটার এখানে মান কত আসে? 3 নাম্বারটার মান হচ্ছে 2, এখানে অ্যারে নাম্বার 2। আর 4 নাম্বারটা কত? 3, তাহলে অ্যারে নাম্বার 3। এইটুকুই, একটু প্র্যাকটিসে যায়। তো হ্যাঁ, এইখানে বাকিটা সব সেমই। আমরা এখানে 4 পর্যন্ত দিই, যেটা এখানে আছে ওইটাই করি আমরা। 4 পর্যন্ত দিলাম, পরে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে আমরা এখন কি প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে অ্যারে বা অ্যারে নাম্বার কত? অ্যারে হচ্ছে 2 প্লাস প্লাস হচ্ছে অ্যারে বা এটা হচ্ছে 3। যেহেতু আমাদের বলছে 3 এবং 4, এবং এটা 3 এবং 4 এর হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে কত? 2 এবং 3 নাম্বারে। তো এই দুটো জাস্ট যোগ করে দিলাম, তারপর এটাকে জাস্ট রান দিব। হ্যাঁ, এই যে 3 এবং 4 এর যোগফল কিন্তু 7 আসছে। ইন্ডেক্সিং এর জন্য এটা নাম্বার 2 আর এটা নাম্বার হচ্ছে 3। এবং এই যে আমরা বুঝাই দিলাম যে অ্যারে 2 এবং অ্যারে 3 যোগ করতে, তো ওরা যোগ করছে 3 এবং 4, এর এটা হচ্ছে 0 1 2 3, এভাবে যোগ করছে, যোগফলে 7 চলে আসছে। তারপরে হচ্ছে 6 নাম্বার 7 নাম্বার হচ্ছে প্রবলেম। এটা এখানে হচ্ছে অ্যাক্সেস দ্য এলিমেন্ট অন দ্য ফার্স্ট রো অ্যান্ড দ্য সেকেন্ড কলাম। তো এইখানে অ্যাক্সেস দ্য এলিমেন্টে অ্যাক্সেস করতে বলছে। কোন এলিমেন্টে? ফার্স্ট রো, অন দ্য ফার্স্ট রো, প্রথম সারি এবং সেকেন্ড কলাম। আচ্ছা, এইখানে আমরা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতে পারি। এখানে হচ্ছে আমাদের রো আছে 2টা, সে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 10। তো কোশ্চেনে বলছে অ্যাক্সেস করতে বলছে এলিমেন্ট, কোন এলিমেন্টের? ফার্স্ট রো, রো নাম্বার 1। তো ফার্স্ট রো হচ্ছে এইটা, অ্যান্ড সেকেন্ড কলাম হচ্ছে 2 নাম্বার কলাম, তার মানে এইটার সেকেন্ড কলাম। তার মানে কত? এই 2, এইটাতে রাখি বলছে। ওকে, তাহলে এটা লিখলাম। লেখার পরে মানে কোশ্চেনটা দিল, প্র্যাকটিসে যদি যাই আমরা, তখন ইম্পোর্ট করবো নামপাই থেকে অ্যাজ এনপিতে। অ্যারেটারে আমরা রাখলাম অ্যারে ভেরিয়েবল এনপি ডট অ্যারে, 2টা আমরা অ্যারে রাখছি, এবং অ্যারে হচ্ছে কত? ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামে দিতে বলছে। তাইলে এইটা হচ্ছে জাস্ট কি এক্সট্রা অংশ বোঝানোর জন্য, এটা কিছু না। অ্যারে কততে যাবো? প্রথমে কি আমরা হচ্ছে রো নাম্বার, পরে হচ্ছে কলাম নাম্বার। তাইলে রো নাম্বারটা এখানে 0 এবং কলাম নাম্বারটা 1। কেমনে? এইটা হচ্ছে প্রথমে বলছি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 থেকে শুরু হয়। তার মানে
এই রোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরলাম এটা আর এর ক্ষেত্রে রো নাম্বার, এটা হচ্ছে 0 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার রো। অ্যান্ড আমরা যদি হচ্ছে কলামের ক্ষেত্রে চিন্তা করি, কলামের ক্ষেত্রে এটা হচ্ছে 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। তাহলে আমাদের বলতে কি ফার্স্ট রোর ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং এর ক্ষেত্রে 0 হলো, এটা ফার্স্ট রো হচ্ছে 0। অ্যান্ড কলামের ক্ষেত্রে কত বলছে, সেকেন্ড কলাম কোনটা, 1 2, 2 নাম্বার কলামের ক্ষেত্রে ইন্ডেক্সিং হচ্ছে 1 হলো, তাহলে 0,1 এই যে আর ইকুয়ালস টু 0,1। আমি আরেকবার একটু বলি মুছে, তাহলে ক্লিয়ার হবে। যে আমাদের হচ্ছে ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 5। আর একটা আমরা ম্যাথমেটিক্যাল আকারে এগুলো চিন্তা করব, 6 7 8 9 10। তো এইটা হচ্ছে দেওয়া আছে, এইখানে আমরা রো হচ্ছে কয়টা আছে, একটা দুইটা রো, ইন্ডেক্সিং কত 0 আর 1। আর কলাম আছে হচ্ছে কয়টা, 5টা, ইন্ডেক্সিং 0 1 2 3 4। তাহলে 5টা রো, 5টা কলাম, দুইটা রো। এখন বলছে হচ্ছে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম, ফার্স্ট রো এইটা, সেকেন্ড কলাম এইটা। তো এটার ইন্ডেক্সিং কত, এটা হচ্ছে 0 নাম্বার রো অ্যান্ড মানে আর এর মান 0 আর কলামের মান হচ্ছে 1, ইন্ডেক্সিং তাহলে মানে 0,1 এখানে লিখলে হবে, এইটুকু এক্সট্রা খালি বোঝার, প্র্যাকটিসে গেলেই হয়ে যাবে, প্র্যাকটিসে যায়। হ্যাঁ, তো এইটা ধরলাম হচ্ছে দেওয়া আছে বইয়ের প্র্যাকটিসে, ওইখানে যেটা আছে সেটাই লিখি আমরা 4 5, তার কিছু কমা দিয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে কত থেকে শুরু করবো, 6 থেকে শুরু করবো, 6 7 8, সরি 7 8 9, চারটা আর একটা দি 10 দি 10। তো এইটা গেল। এখন প্রিন্ট করব আমরা, কি প্রিন্ট করব হচ্ছে প্রথম রো, তার মানে কত, আমরা আমাদের মতো লিখি, এটা হচ্ছে হ্যাঁ, প্রথম রো, রো হচ্ছে 1 অ্যান্ড হচ্ছে কলাম হচ্ছে সি হচ্ছে 2, রো 1 কলাম 2, এইটা এটা হচ্ছে কত আছে সেটা বের করতে হবে। তো এটার জন্য তাহলে আমাদের লিখতে হবে যেটা অ্যারে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে হবে, কত নাম্বার 0, যেহেতু হচ্ছে প্রথম কলাম 0 আর রো নাম্বার 2, তার মানে হচ্ছে 1 কমা 1, শেষ এইটুকুই। এই ভ্যালুটা দেওয়া আছে প্রথম রো এবং সেকেন্ড কলামে আমাদের বের করতে বলছে। প্রথম কলামের জন্য 0 মানে জাস্ট -1 আকারে মনে রাখলে হবে, যে যত নাম্বার বলবে তার থেকে -1 কম, হ্যাঁ মানে -1 বা 1 কম, 0 নাম্বার রো অ্যান্ড 1 নাম্বার কলাম, মানে কলাম নাম্বার 1 রো নাম্বার 2, ইন্ডেক্সিং হচ্ছে 0 1। তো এটা রান দিই, কত আসলো, আচ্ছা এখানে একটু প্রবলেম করছে, কি লিখতে বলিল, ওই 6 7 8 9 10। এন্ড অর্ডারে, আচ্ছা আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এটা 2 ডাইমেনশন ছিল, ব্র্যাকেট একটা কম দিছি, ব্র্যাকেটটা দিয়ে নিলাম, সরি। হ্যাঁ, ওকে, এখন আমরা রান দিই, এখন চলে আসছে এই যে রো 1 এবং কলাম 2 এর মান হচ্ছে 2, এই যে রো 1 কলাম 2 এর মান 2, এখানে যদি বোঝা যায় না আমরা ওই চিত্রটাতে যাই যেখানে হাতে কলমে লিখছি, এই যে রো 1 কলাম 2 এর মান 2 না, রো 1 কলাম 2 এর মান হচ্ছে 2, 2 কিন্তু আমাদের আসছে, হ্যাঁ 2 কিন্তু আসছে, এই অ্যান্সারে 2 আসছে, এইটুকুই জাস্ট। হ্যাঁ, পরের প্র্যাকটিসে যাই। পরে 8 নম্বরে কি বলছে আমাদের, 8 নম্বর বলছে অ্যাক্সেস দ্য এলিমেন্ট অন দ্য সেকেন্ড রো অ্যান্ড ফিফথ কলাম। ওকে, সেকেন্ড রো অ্যান্ড ফিফথ কলামে, এইখান থেকে বলছে সেকেন্ড রো অ্যান্ড ফিফথ কলাম, ও সরি কোশ্চেনটা একটু বলি, সেকেন্ড রো ফিফথ কলাম, হ্যাঁ এটাই সেকেন্ড রো ফিফথ কলাম। ওকে, তাইলে আমাদের হচ্ছে দুইটা দেওয়া আছে, ওয়ান একই জিনিস, হ্যাঁ 1 2 3 4 5, অন্য খালি নেই, 5 6 7 8 9 10, সেকেন্ড রো ফিফথ কলাম, সেকেন্ড রো হচ্ছে কোনটা এইটা, আর ফিফথ কলাম কোনটা এইটা, তার মানে এইটার ইন্ডেক্স করতে বলছে।
তার মানে কি এটা বের করতে বলছে, তার মানে কি সেকেন্ড রো এটা কত 0 1 আর এটার মান কত 0 1 2 3 4, তার মানে আমাদের কত 1,4 এটা লিখতে হবে না? এই দেখো এখানে 1,4 লিখছে, শেষ। এইটুকুই জাস্ট বোঝা। আমরা এখন একটু প্র্যাকটিসে যাই। তো এইখানে বলতেছে কি রো নাম্বার কত বলছে, রো নাম্বার বলছে সেকেন্ড অ্যান্ড কলাম নাম্বার বলছে কত ফিফথ, তার মানে কত 1 কম 2,1 মানে কত 1 অ্যান্ড 5,1 মানে কত 4। এটা জাস্ট এরকম করে মনে রাখার জন্য বুঝাইলাম আমরা 4। এই তো এখন রান দিয়ে দিই, দেখি কত আসে। 10 আসছে। একটু আমরা ইয়েতে দেখি, গ্রাফে দেখি, মানে শিটে দেখি, পিডিএফে দেখি 10ই নাকি। হ্যাঁ এই যে 10ই কিন্তু আমাদের অ্যান্সারটা। হ্যাঁ 10টাই হচ্ছে আমাদের অ্যান্সার, 10। আচ্ছা পরে এইটার পরে আছে হচ্ছে 9 নাম্বার প্রবলেম হচ্ছে এইটা। এখানে কি বলছে অ্যাক্সেস দ্য এলিমেন্ট অন দ্য সেকেন্ড অ্যারে অফ দ্য ফার্স্ট অ্যারে। সুন্দর একটা কোশ্চেন এটা। তো থার্ড এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে অফ দ্য ফার্স্ট অ্যারে, তাহলে হচ্ছে আচ্ছা এইটা, হ্যাঁ এটা একটু সুন্দর একটা কোশ্চেন। এইখানে কি বলছে একটু দেখি। তো এতগুলোর মধ্যে এইটা একটু অন্যরকম টাইপের। থার্ড এলিমেন্ট, কথাগুলো একটু মনে রাখি। থার্ড এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে অফ দ্য ফার্স্ট অ্যারে, থার্ড এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে অফ দ্য ফার্স্ট অ্যারে। ফার্স্ট অ্যারে কোনটা? এখানে কত অ্যারে, মানে কত ডি, এইটা তিনটা ব্র্যাকেট আছে 3D। এক, হ্যাঁ এইটা একটা 2D, এইটা একটা 2D, এইটা একটা 1D, এইটা একটা অনডি, এইটা একটা অনডি, এইটা একটা অনডি, দুইটা অনডি মিলে একটা 2D, দুইটা অনডি মিলে একটা 2D, দুইটা 2D মিলে একটা হচ্ছে ফুল হচ্ছে আমাদের 3D। এই হচ্ছে বিষয়। এখন বলছে কি ফার্স্ট অ্যারে আমাদের হচ্ছে পিছন থেকে আসতে হবে। ফার্স্ট অ্যারে কোনটা? 3Dর ক্ষেত্রে ফার্স্ট অ্যারে এটা না, 2D এটা একটা 2D, এটা একটা 2D, তার মানে এই 2Dতে ফার্স্ট অ্যারে হইলো। ফার্স্ট অ্যারে এইটা হচ্ছে বলছে, প্রথমে হচ্ছে বলছে এইটা, এইটা দাগ দিলাম এটার সাথে। এটা ফার্স্ট অ্যারে এই 2Dটা আইডেন্টিফাই করতে বলছে, মানে ডিক্লেয়ার করছে এখানে। ফার্স্ট অ্যারে অফ সেকেন্ড, এটা হচ্ছে কত সেকেন্ড অ্যারে, এটা সেকেন্ড অ্যারে হচ্ছে এইটা, তার মানে কোনটা A1D বুঝাইছে না, এটা হচ্ছে এইটা। থার্ড এলিমেন্ট মানে কত 6 রে না, এটা থার্ড এলিমেন্ট 6 না, থার্ড এলিমেন্ট হচ্ছে 6, তার মানে আমাদের 6 রে প্রিন্ট করতে বলছে। এটা হচ্ছে বোঝার। মুছে দিয়ে আবার বলি, একটু জুম করে নেই। তারপর আমরা এইটা একটা অনডি, এইটা আর একটা অনডি, এই দুইটা অনডি মিলে একটা 2D হয়েছে। এইটা একটা অনডি, এইটা একটা অনডি, এই দুইটা অনডি মিলে একটা 2D হয়েছে। তো এইটা একটা 2D, এইটা একটা 2D, এই দুইটা 2D মিলে একটা 3D হয়েছে, এটুকু। তো থার্ড এলিমেন্ট 3 নাম্বার এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে, সেকেন্ড অ্যারের অফ দ্য ফার্স্ট অ্যারে, মানে প্রথম অ্যারের সেকেন্ড অ্যারের থার্ড এলিমেন্ট। প্রথম অ্যারে কোনটা, যেহেতু 3D দুইটা অ্যারে থাকবে, দুইটা 2D অ্যারে, দুইটা 2D অ্যারের হচ্ছে প্রথম অ্যারে কোনটা, এইটা প্রথমে এইটা। তার মধ্যে আমরা আরেকটু যাই, এইটার সেকেন্ড অ্যারে, এটার সেকেন্ড অ্যারে কত 2D হচ্ছে, দুইটা 1D মিলা 1D সেকেন্ড অ্যারে এইটা, এইটার কত নাম্বার এলিমেন্ট, এইটার বলছে হচ্ছে আমাদের 3 নাম্বার এলিমেন্ট। 1 2, এটা হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট, এইটা বের করতে বলছে, শেষ। তাহলে ফার্স্ট অ্যারে, ফার্স্ট অ্যারের জন্য আমরা এখান থেকে সরাসরি ইন্ডেক্সিংটা করে নিতে সহজ হবে। ফার্স্ট অ্যারে ইন্ডেক্সিং কত বলছি 1 - 0 বা n-0 আকারে মনে রাখতে পারি, মানে n-1 আকারে আমরা মনে রাখতে পারি। এটা কত ফার্স্ট মানে 1 - 1, 1 - 1 = 0 হয়ে গেল, 0 বসাইলাম। পরে হচ্ছে সেকেন্ড অ্যারে, সেকেন্ড মানে কত 2 - 1 = 1, 1 বসাইলাম। অ্যান্ড হচ্ছে থার্ড এলিমেন্ট, থার্ড মানে কত 3 - 1 = 2, 2 বসাইলাম। এই 0 1 2 এই ইন্ডেক্স নাম্বারটা আমার এই 6টাই বুঝাইতেছি। ফার্স্ট অ্যারের সেকেন্ড অ্যারের 3 নাম্বার এলিমেন্ট। ফার্স্ট অ্যারে কার ফার্স্ট অ্যারে 3D এলিমেন্টের ফার্স্ট অ্যারে, 3D অ্যারেটা ছিল, 3D অ্যারের ফার্স্ট অ্যারে দুইটা অ্যারে ছিল, দুইটা 2D অ্যারে, এখানে কিন্তু 2D অ্যারে বুঝাইতেছে। 3D অ্যারের মধ্যে দুইটা 2D অ্যারে আছে, ওইটার ফার্স্ট অ্যারেটা, তার আবার যেহেতু 2D অ্যারে দুইটা 1D অ্যারে আছে, ওই দুইটা 1D অ্যারের মধ্যে সেকেন্ড অ্যারেটা তার 3 নাম্বার এলিমেন্টটা, অনেকবার বলা হয়েছে। এটা হচ্ছে কত 0 1 2 এই আকারে লেখা যায়। আমরা একটু প্র্যাকটিসে যাই, তাই ক্লিয়ারটা হয়ে যাবে। তো হ্যাঁ ওইভাবেই লিখি আমরা, যেভাবে শিটে আছে।
তো প্রথমে আমরা হচ্ছে এটা দিলাম হচ্ছে 3D অ্যারের জন্য ব্র্যাকেট, পরেরটা দিলাম 2D অ্যারের জন্য ব্র্যাকেট। কয়টা লাগবে টোটাল? 3টা লাগবে না? হ্যাঁ, 3টা দিলাম। তারপরে আমরা যেটা করব সেটা একটু মুছে দিই। হ্যাঁ, ব্র্যাকেট ঠিক আছে, আপাতত একটা বেশি আছে। ওকে, আচ্ছা, একটা একটা করে লিখে নিলে বোঝা যাবে না, পেইন হয়ে যাবে। হ্যাঁ, একটা 3D অ্যারে, দুইটা 2D অ্যারে থাকবে। একটা 2D অ্যারে, 2D অ্যারে, এই আরেকটা 2D অ্যারে, মাঝখানে একটা কমা দিলাম। তো এই 2D অ্যারের মধ্যে একটা অন ডি অ্যারে, কমা দেয়া আরেকটা অন ডি অ্যারে। সেম ভাবে এই 2D অ্যারের মধ্যে একটা অন ডি অ্যারে, কমা দেয়া আরেকটা অন ডি অ্যারে। কষ্ট মনে হইতে পারে, এগুলো খাতা কলমে লিখলেই সহজ মনে হবে, কঠিন কিছুই না। এখানে দেখতে একটু কষ্ট, পেইন মনে হইতেছে। তো এটা হচ্ছে 1 2 3, এখানে দরকার নাই। এটা গেল ওয়ান ডিয়ারে একটা, আর একটা ওয়ান ডিয়ারে কত? 4 5 6, এটা একটা ওয়ান ডিয়ারে গেল। পরে আমরা আর একটা ওয়ান ডিয়ারে কত লিখবো? এটা কিন্তু একটা ফুল মিলে একটা 2 ডিয়ারে শেষ শেষ। পরে আরেকটা 2 ডিয়ারে স্টার্ট করতেছি। এই 2 ডিয়ারের মধ্যে একটা ওয়ান ডিয়ার হচ্ছে 7 8 9 দিয়েছি। ওকে, 7 8 9, সরি 9। পরেরটা আরেকটা ওয়ান ডিয়ারে কত? 10 11 12, শেষ। এই হচ্ছে বিষয়। এখন আমরা ডিক্লেয়ার করতে বলছি, কি বের করতে বলছে, যে যেটা বের করতে বলছে সেটা লিখবো আমরা। অ্যারে থেকে বের করব, কি বের করব? ডিক্লেয়ার করে দিব হচ্ছে কত, ওই যে 0 কমা, যেহেতু হচ্ছে কত নাম্বার ছিল, 1 নাম্বার রোর, মানে 1 নাম্বার অ্যারে, 3 এর 1 নাম্বার অ্যারে, তার হচ্ছে 2 নাম্বার অ্যারে, তার হচ্ছে 2 নাম্বার অ্যারে, তার হচ্ছে 3 নাম্বার এলিমেন্টটা। এটা একটু প্রিন্ট করি, n মাইনাস 1 করে এক করে কম লিখলাম। 6 আসছে, তার মানে অ্যান্সার হবে 6। দেখি 6 নাকি, আমরা একটু এখানে দেই। হ্যাঁ, 6ই কিন্তু বারবারই বলছি। এই হচ্ছে ছিল এই সেম টাইপের জিনিসগুলো, যেটা নামপাই লাইব্রেরি থেকে আমরা কাজ করছি। এরপরে আমাদের হচ্ছে ম্যাটপ্লটলিব লাইব্রেরি, ম্যাটপ্লটলিব, আর হচ্ছে এই তো নামপাইয়ের মিলামিশা কয়েকটা প্র্যাকটিস আছে। তো এই ভিডিও হচ্ছে এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত, পরের ভিডিওগুলো থেকে আমরা হচ্ছে প্লটিং এর জন্য যে লাইব্রেরিগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো আর কি।